আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওটি সিঁড়ি কীভাবে ঢালাই দিতে হয় এই সম্পর্কে আমি আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই আসি সিঁড়ি ঢালাই দেওয়ার নিয়ম বুঝি না আর জানি না, তবে এখানে শেখার কোনো শেষ নাই। আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কাজ শিখতে হবে। আপনি যতই কাজ পারেন না কেন, তবুও আপনি যে কোনো একজনের কাছে দুর্বল। কারণ আমরা যদি ভুল করি, সেই ভুলের মাসুল মহাজনের দিতে হয়। মহাজন লক্ষ টাকা খরচ করে একটা বিল্ডিং তৈরি করে, আমরা রাজমিস্ত্রি রড মিস্ত্রি সামান্য ভুলের কারণে আমরা সে মহাজনের অনেকটা ক্ষতি করে ফেলা দিই। তবে এখানে দেখুন যে ঢালাই দেওয়ার সময় এইভাবে ঢালাই দিতে হয়। এই যে দেখুন ঢালাই দিয়েছে অনেক সুন্দরভাবে মিস্ত্রি, এই বিল্ডিংয়ে যে মিস্ত্রিটা ঢালাই দিয়েছে তাই সে অনেক সুন্দরভাবে ঢালাই দিয়েছে। এই যে সিঁড়ির ধাপগুলো অ্যাকুরেট লেভেল করে ঢালাই দিয়েছে। কোনো একটা কাঠ, অনেক বিল্ডিংয়ে দেখবেন যে এই কাঠগুলো ঢালাইয়ের ভিতরে চলে যায়, এই যে ওই কাঠগুলো ঢালাইয়ের ভিতরে যায়। তবে এখানে যেগুলো ধাপ ঢালাই দেওয়া আছে, কোনো কাঠ এইভাবে ঢালাইয়ের ভিতরে যায়নি। এই যে দেখুন প্রত্যেকটি কাঠে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে, এই যে দেখুন এই পাশে কাঠগুলো ঢালাইয়ের ভিতরে যায়নি, এই পাশেও যায়নি। আর অনেক সময় দেখা যায় যে এই কাঠগুলো ঢালাইয়ের ভিতরে চলে যাওয়ার কারণে অনেকটা এই কাঠগুলো বাড়ায় না, এখানে দোপা হয়ে যায়, ঢালাইটা অ্যাকুরেট ঢালাই হয় না। এরকম ভুল হয়ে থাকে, এটা কমন ভুল হয়ে থাকে সবার। তবে যদি এটা যখনই ভাববেন যে এটা ঢালাইয়ের ভিতরে চলে গেছে, তখন আপনি মনে রাখবেন যে এই যে সিঁড়ি ঢালাইটা যেটা দিয়েছে, অর্থাৎ সিঁড়ি শাটারিং করার পর যে কাঠটা লাগানো হয়েছে সেই কাঠটা সুতো ধরে লাগানো হয়নি। এই কারণে এই কাঠগুলো অনেক সময় ঢালাইয়ের ভিতরে চলে গেছে। এটা সবসময় মাথায় রাখতে হবে, যেহেতু এটা লেবেল করে সিঁড়ির ধাপ লাগাতে হয়। অনেক মিস্ত্রি আছে সে লেবেল করে লাগায় না, এই কারণে এই ধাপগুলো ঢালাইয়ের ভিতরে চলে যায়। এই যে দেখুন উপরে, এই যে দেখুন উপরে যে ঢালাইটা দিয়েছে সেটাও অনেক সুন্দর হয়েছে। তবে বৃষ্টি হওয়ার কারণে উপরের ঢালাইটা ধুয়ে গেছে। এই যে দেখুন বালু বের হয়েছে। হয়তো গত রাতে যে বৃষ্টিটা হয়েছে সেটা অনেক পরিমাণ বেশি হওয়ার কারণে উপরে থেকে সিমেন্টগুলো ধুয়ে গেছে, শুধু বালি বের হয়েছে। এই কারণটা যদি বৃষ্টির যদি আসতো, এটা যদি মিস্ত্রি বা মহাজন জানতো, অবশ্যই হয়তো ঢালাই দেওয়ার পর এটা ঢাকে থেকে যেত। যেহেতু এখানে মহাজন থাকে না, যেহেতু মহাজনের বাসা এখানে না, হয়তো দূরে, এই জন্য মহাজনও আসতে পারেনি। এই দিন বৃষ্টি হওয়ার কারণে কোড়াল ছাদের যে উপরে আবরণগুলো সেগুলো আপনার ধুয়ে চলে গেছে। এই যে দেখুন সব জায়গায় ধুয়ে গেছে, শুধু এই এই যে এই সিঁড়িটা ধুয়ে যায়নি। কারণ এই সিঁড়িটা সর্বপ্রথম ঢালাই দেওয়া হয়েছে, জমে যাওয়ার কারণে এই সিঁড়ি ধুয়ে যায়নি। অর্থাৎ এই সিঁড়ির চৌকিটা ধুয়ে যাওয়ার কারণ হলো এটা দেরি করে ঢালাই দেওয়া, অর্থাৎ ঢালাই দিয়ে যাওয়ার পরে বৃষ্টি আসছিল। যেহেতু এখানে একসাথে তো ফুলভাবে ঢালাই দেওয়া যায় না, যেহেতু এই জন্য এটা ধুয়ে গেছে। যাই হোক দর্শক, হয়তো আমি আপনাদেরকে বোঝাতে পারলাম কি না জানি না, তবে আমার যতখানি সাধ্য আমি ততখানি বোঝানোর চেষ্টা করেছি। এখানে যে যেমন পারে সে তেমনভাবেই কাজ করে, তবে আমার জানা মতো এইভাবে কাজ করলে অনেক ভালো হয়। দর্শক, আমি জানি আমার ভিডিওর কোয়ালিটি অনেক খারাপ, আমার কথাবার্তার মধ্যে অনেক ভুল থাকতে পারে। দয়া করে সবাই আমার ভুলটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ নতুন নতুন ভিডিও ইউটিউবে বা ফেসবুকে আপলোড দিলে এরকম ভুল হয়ে থাকে, যে কথা বলতে অনেক সময় আটকে যায়। আমিও তাদের মধ্যে একজন। হয়তো ভিডিওর মান যতই ভালো করার চেষ্টা করি না কেন, ভিডিওর মান আমার ভালো হচ্ছে না, এটা আমি বুঝতে পারছি। যেহেতু অনেকেই আছে যে কথা বলার ধরন আলাদা, অনেকের আছে অনেক ধরনের কথা বলে, কেউ সাধ্য ভাষায় কেউ কথা বলে, কেউ আবার অসাধ্য ভাষায় বলে, কেউ আবার কথা বলার মতো স্টাইল বলে। আমি সেসব পারি না, এই কারণে আমার ভিডিওর মানও হয়তো খারাপ। দর্শক, তবুও আপনারা আমার ভিডিওটি দেখবেন, দেখে অল্প হলেও কিছু শিখতে পারবেন। যেহেতু আমি শিখে নেওয়া ভিডিও ছাড়া আমার এই ফেসবুক ও ইউটিউবে আপলোড করি না। সবসময় যেন মানুষের উপকার হয় এই ধরনের ভিডিও আপলোড করি। যাই হোক দর্শক, ভিডিওটি আজ আমার এই পর্যন্তই। আবার দেখা হবে বিল্ডিং কনস্ট্রাকশনের নিত্য নতুন কোনো ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।